তাহলে যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করে সেই কৃষ্ণ আজকে খেলা করছে বৃন্দাবনের মাঠে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁঠো ফল খাচ্ছে, কাঁধে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, নানা ধরনের কীর্তি করে বেড়াচ্ছে। এদিকে হঠাৎ ঘটে গেল এক সর্বনাশ। সর্বনাশ ঘটে গেল একটা মায়ের। কি পরে বলবো, আগে আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় সেরে নি, তারপর বলবো। এই হচ্ছে ব্রহ্মমোহন লীলা এসেছি, এবার আসল জায়গায় চলে এসেছি ব্রহ্মমোহনে। মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন, নইলে বুঝবেন না। আপনারা যে আমার গান শুনতে এসেছেন, আমার নাম জানেন? জানেন? বলুন তো কি নাম আমার? ও মা, সত্যি ঠিক জানে? আমার নাম পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানেন? বলে বাবা, বাবা কিন্তু আমার বাবার নাম কি পোস্টারে ছাপিয়েছে না কি? বাবার নাম জানেন না? আচ্ছা ছেড়ে দিন, ঠাকুরদার নাম জানেন? এটা আশ্চর্য তো, বাবার নাম জানেন না, ঠাকুরদার নাম জানেন? ও মায়ের ঠাকুরদার নাম জানেন না? বাবারা আপনারা জানেন না? কেউ জানে না। আপনারা আমার ঠাকুরদার নাম জানেন না, কিন্তু আপনাদের ঠাকুরদার নাম জেনে তবে আমি কীর্তন করতে এসেছি। অসম্ভব, হতেই পারে না। কে বলে হতে পারে না? হতেই, হ্যাঁ পারবো, হ্যাঁ বলবো, বলবো হতেই, অসম্ভব, হতেই পারে না। ও মায়েরা বলবো ঠাকুরদার নাম, বাবারা বলি ঠাকুরদার নাম। তোমাদের, আমাদের, তোমাদের 14 পুরুষের আর আমারও 14 পুরুষের ঠাকুরদা একজন, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? ভুল বলছি? কেন ঠিক, কেন ঠিক? তাহলে কেন ঠিক বাবা আমাদেরকে প্রমাণ দাও। শুনে নাও, ভালো করে শুনে নাও, এগুলো সব তত্ত্ব কথা, এগুলো সব শাস্ত্রের কথা। এটা জানতে গেলে বিষ্ণু পুরাণ পড়তে হয়। আমরা পৃথিবীতে যারা বাস করছি, আমরা নর হই বা নারী, আমরা সবাই হলাম মনুষ্য জাতি। মনুষ্য বা মানব জন্ম নিয়েছে কোথা থেকে? মনুর থেকে। মনু, মনু, হ্যাঁ মনু। এই মনু হচ্ছে ব্রহ্মার থেকে জন্ম নিয়েছে। ব্রহ্মার থেকে জন্ম নিয়েছে 14টা মনু, আর 14টা মনুর দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানব জাতি সঞ্চার করা। জেনে রাখুন, হিন্দু ধর্মের যাকে আমরা বলি মনু, ইসলাম ধর্মে তাকে বলা হয় হযরত নূহ, আর ইহুদি ধর্মে তাকে বলা হয় নোয়া। এই একটাই মাত্র নাম যেটা 3টে ধর্মের প্রাচীন কাল থেকে ঘোরাফেরা করছে। ইসলাম ধর্ম বাদ দিন, ইসলাম ধর্ম তো 1500 বছর পুরনো মাত্র, ও তো নতুন ধর্ম, তো আগে ছিল না। তার থেকে প্রাচীন ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। তাহলে আমরা যাকে মনু বলি, ইসলামে তাকে হযরত নূহ বলে। নূহ, নূহ মানে দন্তে ন হসন্ত, নূহ হসন্ত থাকবে, আর সেটাই ইহুদি ধর্মের নোয়া। নোয়া, NOAH, নোয়া। দেখবেন নোয়া বলে একটা সিনেমা আছে, হলিউড একটা ইংরেজি সিনেমা আছে। হ্যাঁ, তো এই মনুর দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানব জাতির সঞ্চার করা, রক্ষা করা। তাহলে আমরা যদি মানব হই, আমাদের পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা আমাদের কি হবে? ঠাকুরদাদা হবে না? তাহলে লজিক কি ভুল? লজিক ভুল। তাহলে ব্রহ্মার থেকে মনু, মনুর থেকে মানব, তাহলে মানব জাতির পিতা হলো মনু, মনুর পিতা ব্রহ্মা, আমাদের সম্পর্কে ঠাকুরদাদা। তাহলে ব্রহ্মা আমাদের ঠাকুরদা। এখন মুশকিল হচ্ছে, আপনারা আসানসোলের মানুষ, আপনারা বর্ধমান জেলার মানুষ, আপনারা এতদিন কীর্তন শুনে শুনে কীর্তন সব মুখস্থ করে ফেলেছেন। কৃষ্ণলীলা মুখস্থ আপনাদের, আমি জানি। নৌকা বিলাস, দান, মান, রাস, কুঞ্জভঙ্গ, এসব আপনাদের মুখস্থ। বাবা ছোটবেলায় তখন কত কুঞ্জভঙ্গ করেছে আপনাদের থেকে? হ্যাঁ, 11টা 12টা থেকে কত কুঞ্জভঙ্গ, কত বস্তা বস্তা চাল নিয়ে গেছি অনেক ছোটবেলা, অনেক ছোটবেলা। তখন আপনাদের থেকে যেখানে যেখানে গান করতে আসতো কুঞ্জভঙ্গ করতাম। এখন সেগুলো করি না, একটু বাদ দিয়ে দিয়ে একটু শরীরটাকে বাঁচিয়ে করার চেষ্টা করি।
এই যে আপনারা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করেছেন আপনারা কৃষ্ণ ভক্ত বলে, কিন্তু আপনাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেননি। এর আবার কেমন কথা বাবা? এইটাই হচ্ছে কথা। এটাকে ইংরেজিতে বলে মাল্টিভার্স কনসেপ্ট। মাল্টিভার্স কনসেপ্ট। এই সিনেমাগুলো দেখছেন না, মাল্টিভার্সের সিনেমা আসছে, সব কনসেপ্ট আমাদের ভারতের, এগুলো ইন্ডিয়ার দান, ভারতের দান, আমাদের থেকে ধার করে করে নিয়ে শিখেছে ওরা। আমরা আমাদের ধর্মকে চিনতে পারলাম না, আমাদের দেশকে চিনতে পারলাম না, বিদেশকে কি চিনব? শুনে রাখুন, পৃথিবীতে যত বৈজ্ঞানিক তথ্য রয়েছে, তত্ত্ব রয়েছে, সবার জনক হচ্ছে এই ভারতবর্ষের মাটি। ঋষি মুনি, এই যে শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, বেদব্যাস, বশিষ্ঠ, বিশ্বামিত্র, পরাশর, সব হচ্ছে এক একটা বিজ্ঞানী, যারা এক একটা তথ্য আবিষ্কার করেছে, সেই তথ্য নিয়ে এখন জগৎ চলছে। জেনে রাখুন, এগুলো হচ্ছে মাল্টিভার্সের আমাদের চিন্তা ভাবনা, কনসেপ্ট। সুতরাং এগুলোকে জানতে হবে। ব্রহ্মা কেন কৃষ্ণ দেখেনি তার একটা কারণ রয়েছে, সেটা লেখা রয়েছে বিষ্ণু পুরাণে। আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে মায়েরা বলবে কেউ বুঝেছে কিনা। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বলো কে বুঝেছো? কে বুঝেছো বলো? কেউ বুঝতে পারেনি। এবার সামনে বছর যখন কীর্তন শুনতে আসবে, বন ভিটা খেয়ে আসবে, মাথার মধ্যে তবে ঢুকবে, নইলে ব্রাহ্মী শাক ঘি দিয়ে ভেজে খেয়ে আসবে। শুনে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। এই দেখো, আমার আঙুলের দিকে তাকাও। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যখন চারটে যুগ শেষ হয়ে গেল, তখন একটা মুঠির মতো হলো। এই মুঠিটাকে বলা হবে একটা দিব্য যুগ। এইরকম 71টা হাত থাকবে, মানে 71টা দিব্য যুগ হবে, তবে বলা হবে একটা মন্বন্তর। ওই রকম 14টা মন্বন্তর হবে, তবে হবে ব্রহ্মার একদিন। একদিন। আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। তা আমি একদিন মনে মনে ভেবেছিলাম যে আমি একটু হিসেব করি তো, কেমন কতটা দাঁড়াই দেখি। তা দেখলাম, হিসেব করতে করতে দেখলাম শাস্ত্রে লেখা রয়েছে যে 429 কোটি 40 লক্ষ 80 হাজার বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। 429 কোটি 40 লক্ষ 80 হাজার। এটার সঙ্গে গুণ করলাম 30, কারণ 30 দিনে এক মাস। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে আবার গুণ করলাম 12, কেননা 12 মাসে 1 বছর। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে আবার গুণ করলাম 100, কারণ 100 বছর ব্রহ্মার আয়ু। এবার 100 গুণ করে ক্যালকুলেটর মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটর লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। তাহলে যেটা ক্যালকুলেটরের মাথায় ঢুকছে না, সেই হিসেব করে গেছে ঋষি মুনিরা। ভাবতে পারছেন আমাদের শাস্ত্র কোন লেভেলের বিজ্ঞান, কোন স্তরের বিজ্ঞান। এই জন্যই ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। এইবার জানবো ব্রহ্মা থাকে কোথায়। একবার আপনাদের এই গ্রাম থেকে সোজাসুজি ব্রহ্মার বাড়ি যাব। এই গ্রামটার নাম কি? ধেমো। ও বড় ধেমো। এই বড় ধেমো, এই গ্রামটা কোন থানার অন্তর্গত? থানা কোথায়? আসানসোল। জেলার নাম কি? বর্ধমান। শুধু বললে হবে না, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে থাকে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে থাকে? পৃথিবী। পৃথিবী গ্রহটার অবস্থান কোথায়? এবার সব উল্টো পাল্টা উত্তর দেওয়া শুরু করবে। হ্যাঁ, এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। নিশ্চয়ই ভূগোল ভালো করেছে, ওই জন্য মাথাটা গোল। তাহলে সৌরজগতে, এটা ঠিক উত্তর বলেছে,
সৌরজগৎ এইরকম সোলার সিস্টেম, এইরকম সৌরজগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি আছে। তাহলে এই সৌরজগৎটা কোথায় আছে আর জানে না। ও নাসার বিজ্ঞানীরাও জানে না, ইসরোর বিজ্ঞানীও জানে না। এই বিজ্ঞান জানে কে? ভারতবর্ষের ঋষিমুনি। তাই তারা লিখে গেছে যে আমাদের দৃষ্টিগোচর যা কিছু অনুভবে আছে, যেটা যে লোকের মধ্যে রয়েছে সেই লোকটার নাম হচ্ছে ভূলোক। কি বললাম? ভূলোক। তার উপর একটা লোক আছে, তার নাম ভূবলোক। তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তারপরে মহলোক, তারপরে সত্যলোক। কটা গেল বাবা? কেউ গুনেনি, সবাই হাঁ করে শুনেই যাচ্ছে, গুনেনি কেউ। গুনে না। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য। এবার ঠিক গুনেছি। আবার কোন অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কত হলো? 7টা। 7 এ 7 কত হয়? 14। তাহলে পৃথিবীর উপরের থেকে 7টা, পৃথিবীর নিচের দিক থেকে 7টা, 7 এ 7 14 ভুবন। এই 14 ভুবন কোথায় আছে? বলে সৌরজগৎ কোথায় আছে তাই জানি না, 14 ভুবন কোথায় আছে জেনে নাও। ও মায়েরা, তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখেছো, ভগবান শ্রীবিষ্ণু শয়নে থাকে সমুদ্রের উপরে, আর নাভি থেকে একটা কি বেরোয়? ওই পদ্ম ফুলের মাথায় কে বসে থাকে? ব্রহ্মা। এই যে পদ্ম ফুলের মাথায় ব্রহ্মা বসে আছে, আর তার ওই যে ডাঁটা, ওই যে নাল, ওই যে ডাঁটাটা এসছে, ওই ডাঁটার মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া রয়েছে। বোঝো ঠালা এবার কোথায় আছে? সেইখান থেকে এইখান। তাহলে চিন্তা করো, ওই রকম এই যে পদ্ম ফুল, ও বাবা পদ্ম ফুলের থেকে বড় ধেমো অনেক ভালো। ওই জায়গায় থেকে লাভ নেই বাবা, এই ধেমোয় ফিরে আসে। তাহলে যেমন পদ্ম ফুল, তার মাথায় রয়েছে পদ্ম, বসে রয়েছে ব্রহ্মা, তার নালের মধ্যে 14 ভুবন, তার মাঝখানে রয়েছে ভূলোক, সেই ভূলোকে রয়েছে একটা সৌরজগৎ, সেই সৌরজগতে রয়েছে পৃথিবী, পৃথিবী রয়েছে এশিয়া, তার মধ্যে ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে পশ্চিম বর্ধমান, তার মধ্যে আসানসোল, তার মধ্যে বড় ধেমো। এইখান থেকে আমরা গেছিলাম গৌর হরিহর। মাথায় ঢুকেছে। মায়েরা বলছে বাবা মাথা ঢুকেছে কি ঢুকেছে জানি না, তবে কীর্তন আর শুনতে আসবো না। এত হিসেব নিকেশ কীর্তনে আমরা আসবো না, কীর্তন শুনতে। এগুলো জানতে হবে মায়েরা, এগুলো শিখতে হয়। এগুলো না জানলে আমাদের শাস্ত্রের গভীরতা সম্পর্কে জানতে কি করে? ওই জন্যই আজকে ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। ব্রহ্মা ধরেছে নারদকে, এই নারদ, এইটা নারদ, তোর মুখের দিকে তাকালে আমার ইতিবিতি চলে যায়। তুই যতই কায়দা করো, তোমার দেখলেই আমার গা জ্বলে। এই যে নারদ, বাবার একটা কাজ করেছি কখনো? নারদ বলছে কি আর কাজ করবো বাবা? বলে আমি কৃষ্ণ দেখিনি, আমাকে কৃষ্ণ দেখার ব্যবস্থা করে দাও। কৃষ্ণ দেখেননি? এ মা, আমি তো বিনা যন্ত্র নিয়ে বাজিয়ে বাজিয়ে বেড়াই, আমি তো হিসেব করতে জানি না। দাঁড়াও বাবা, আমার শিষ্য ব্যাসদেব ভালো কাজ শিখেছে, তো ওর কাছ থেকে হিসেব এসে আপনাকে জানিয়ে দেব। নারদ এলো ব্যাসদেবের কাছে, ব্যাসদেব অঙ্ক কষে বলে দিল, সেই অঙ্ক ধরে ব্রহ্মার কাছে হিসেব দিয়ে দিল। সেই হিসেব ধরে ধরে ব্রহ্মা আজ বৃন্দাবনে আসছে কৃষ্ণ দর্শন করতে। সব টাইম ট্রাভেল, কোন বছরে কত নম্বর মন্বন্তরে কত নম্বর যুগে কৃষ্ণ লীলা করবে সেই হিসেব বলে দিয়েছে। সেই হিসেব ধরে আসছে ব্রহ্মা, সব টাইম ট্রাভেল। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। বেদনাহারি হরি বল হরি বল হরি বল, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো নমো
সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা সন্ধ্যা মানে এই সময় সন্ধ্যার রাগ, সন্ধ্যা পামা গদে গদে নে রে রে গদে পামা রে গদে গদে নে রে রে সা নে রে গদে পামা মা 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 নি দ ম গ ম দ নি রে স নি দ ম গ ম দ নি রে 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 গদে 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 নে গদে পামা রে গদে নে গদে সা নে দ স নি দ ম দ দ নি স নি দ ম सा नि धा पा मा ग रे नि ध नि रे ग म ध नि रे सा सा সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সকাল সকাল সুরের মধ্যে চলে যাব সকালে 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 प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण चित ना समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, चाहे तो पार करो प्रभु मेरो, अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण चित ना आस्ते अब गुण चित ना धरो। ও মায়েরা, একটা চায়ের কাপ, তাতে যতটুকু চা ঢালা সম্ভব যদি বেশি ঢেলে ফেলি কি হবে? যদি আমি বেশি দিয়ে ফেলি কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টা একটা কাপ, পাপটা হলো চা, পাপ রূপী চা হৃদয়ে কাপে যদি বেশি ঢেলে ফেলি তাহলে যেমন হৃদয়ের মধ্যে জায়গা হবে না। ভক্ত বলছে, প্রভু তোমার ভক্ত হয়েও আমার হৃদয়ের মধ্যে পাপের জায়গা নেই, তাই উপচে উপচে পড়ে যাচ্ছে। তুমি যদি কৃপা করে তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও, তবেই আমি তোমার চরণে পেতে পারবো, নইলে আমি তোমার চরণ কখনো পেতে পারবো না। ভগবান বলছে, আমি তোকে কি করে কৃপা করব? তুই তো পূর্ণ কিছুই করিস নি।
তখন ভক্ত বলছে এক লোহা पूजा में राखत एक रहत व्याधि के घर पर एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर एक लोहा पूजा में राखत आस्ते बाबा গান শোনা মানে শুধু এন্টারটেইনমেন্ট নয়। আপনারা আমরা এখন বর্তমানে কীর্তনকে এন্টারটেইনমেন্ট মনে করি, নাচা গানা হবে খুব একটু গা দুলিয়ে, এই জন্যই কীর্তনের আজকের এই অবস্থা। কীর্তন মানে শিক্ষা, শিক্ষা নিন। একটা লোহা একটা মন্দিরে থাকে আপেল শসা কলা ফল কাটার জন্য, আর একটা লোহা জল্লাদের বাড়িতে থাকে যারা মাংস কাটে, মাংস কাটার জন্য। দুটোই কিন্তু লোহা, একটা মন্দিরে আছে একটা কসাইখানাতে আছে। দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, পারসমণি, পরশমণির কাছে যদি দুটো লোহা যায় তাহলে পরশমণি কি বিচার করবে যে আমি কসাইখানার লোহাকে সোনা করব না, আমি মন্দিরের লোহাকে সোনা করব? বলবে? পরশমণির কাজই হচ্ছে দুটো লোহাকেই সোনা করা, সে কসাইখানার লোহা হোক আর সে মন্দিরের লোহা হোক। এক লোহা पूजा में राखत एक रहत व्याध के घर पर एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है, पारस के मनो द्विधा नहीं होता है। दुहों को कंचन करो प्रभु मेरो, दुहों को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मनो, अवगुण चित ना धरो। एक नदिया एक नार कहा, एक नदिया एक नार कहावत मैलो नीर भरो, जब मिली एक दोनों बनन भयो, गंगा सुर सुर नाम धरो। सब गान बाबा, गान गाইতে গেলে নিজেদের আমরা নিজেরাই রোমাঞ্চিত হই। একটা নালা, শহরের পচা জল নোংরা জল নিয়ে গঙ্গায় পড়ছে, আবার একটা নদী পরিষ্কার জল নিয়ে গঙ্গায় পড়ছে, দুটোই কিন্তু গঙ্গা সাগরে গিয়ে মিশছে। हर तीर्थ बार बार गंगा सागर एक बार। তাহলে একটা নদী নোংরা জল নিয়ে গঙ্গা সাগরে পড়ছে আর একটা নদী পরিষ্কার জল নিয়ে গঙ্গা সাগরে পড়ছে, দুটোই কিন্তু গঙ্গা সাগরে পড়ছে। হ্যাঁ গো, গঙ্গা সাগরে যখন মেশে তখন গঙ্গা সাগর কি বলে, ওই নালার জলটা আমি নেব না, আমি পরিষ্কার নদীর জল নেব? বলে? বলে না তো। তাহলে তোমার জীবনে এত কেন ভেদাভেদ? একটা মানুষকে দেখলে কেন তোমার হিংসায় গা জ্বলে পুড়ে যায়? কারণ কেউ সুখে আছে, কেউ ভালো থাকার চেষ্টা করছে, সে বলছে তোমায় আমি এরকম থাকলে সুখে থাকবো, তোমার কেন গা জ্বলছে তাকে সুখে রাখা না রাখার জন্য? কেন? কেন এই দ্বিধা? কেন এই মতভেদ? কেন এই তোমার এই মনের মধ্যে দ্বন্দ্ব? প্রকৃতি দ্বন্দ্বভেদ করে না, আর মানুষ হয়ে তোমরা দ্বন্দ্বভেদ করছো। एक दिया एक नार कहावत मैलो नीर भरो, जब मिले एक दोनों बनन भयो, गंगा सुर सुर नाम धरो।
एक जीव एक ब्रह्म कहावत सूरदास झगड़ो एक जीव एक ब्रह्म कहावत सूरदास झगड़ो अज्ञान से भेद न होवे अज्ञान से भेद न होवे ज्ञानी काहे भेद करो ज्ञानी काहे भेद करो प्रभु मेरो अवगुण चित ना करो प्रभु मेरो अवगुण निदाय गौर हरि प्रभु मेरो अवगुण चित ना धरो अवगुण चित ना धरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो আবার সেই পূর্ব গান সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে হৃদয়াগিনায় বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো হরি বল হরি হরি বল जय श्री मुरारी नमो नमो प्रभु नमो 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 प्रभु नमो नमो ও ভাই এটা বৃন্দাবন হ্যাঁ এই বৃন্দাবনটা আমি অনেক দূর থেকে আসছি বুঝলে এই কৃষ্ণ বলে একটা ছেলে আছে এখানে আমি দেখবো বলে দেখিয়ে দাও কৃষ্ণ কই কোথায় দেখাও না দেখাও না দূরে খেলা করতে এদিকে কোন দিকে খেলা এই আরে তারা তারা দেখো না ওই দেখো দূরে খেলা করছে হ্যাঁ ওই ছেলেটা আরে ওখানে তো অনেকগুলো ছেলে ওর মধ্যে কোনটা কালো মতো ওই ছেলেটা কৃষ্ণ ওই যে গড়াগড়ি দিচ্ছে আচ্ছা ওইটা তোমার ভগবান আচ্ছা ওই যে এটা ফল খাচ্ছে ওই যে কাঁধে করে নিয়ে চলে বেড়াচ্ছে চুপ বস কথা বাচ্চা বস আমাকে পাগল পেয়েছো হ্যাঁ ওই নাকি ভগবান কাঁধে করে চলে বেড়াচ্ছে ওটা ভগবান ওই এটা ফল খেয়ে বেড়াচ্ছে ওটা ভগবান ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো খায় কেন ও যদি ভগবান হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলা করে কেন ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না ভগবান তো কখনো কারোর এঁঠো ফল খায় না কেমন ভগবান আমি হলাম পিতামহ ব্রহ্মা আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান আমি ওকে পরীক্ষা করব কত বড় ভগবান হ্যাঁ এঁঠো খেয়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওইটা ভগবান আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান ব্রহ্মা তার মনের মধ্যে অহংকার জন্ম হলো ব্রহ্মত্বের অহংকার তার মনের মধ্যে জন্ম নিল গোবিন্দকে পরীক্ষা করার ছলনায় তার যত সখাগণ যত ধেনুবৎসগণ সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলেন চমকে উঠেছে কৃষ্ণ সর্বনাশ আমার শ্রীরাম শ্রীরাম কই
আমার কাঁধে সুবল বসেছিল, গেল কোথায়? ওইখানে ধবলি সামনে ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হরি বল বাবা। একবারে লীলা সার জায়গায় চলে এসেছে। এবার আমরা জানবো যে কি হচ্ছে। ভগবান যখন লীলা করেন, আস্তে কথা বলবেন না মায়েরা, এইটা মন দিয়ে শুনুন, এইটাই লীলার শেষ জায়গা। ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছে কৃষ্ণ যে যোগমায়া, আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেননা আমার যদি একবার মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি শ্রীরাম সুদামের এঁঠো ফলটা খেতে পারবো? আমি কি ধুলায় গড়াগড়ি দিতে পারবো? আমি কি সুবলকে কাঁধে চড়িয়ে নিয়ে তার চরণটা বুকে জড়িয়ে ধরতে পারবো? আমি কি মা যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমি কি শ্রীমতীর চরণ মাথায় তুলে বলতে পারবো, স্মরগর লখণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লব মুদার? বলতে পারবো? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছি, আর যোগমায়া তাই করছে। কৃষ্ণ ভুলেই আছে। হঠাৎ করে যখন সব অদৃশ্য হয়ে যায় তখন কৃষ্ণ চমকে উঠেছে। হঠাৎ করে কি হলো? কোথায় অদৃশ্য হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না। কৃষ্ণ বসলেন ধ্যানে। কার কীর্তি, কেন হলো, কি তাৎপর্য, কি বৃত্তান্ত দেখতে হবে। বৃন্দাবনের মাটি ধ্যানে বসলেন। ধ্যানের মধ্যে দেখতে পেলেন কৃষ্ণ এই সকল কীর্তি ব্রহ্মার কীর্তি। ব্রহ্মাই গরুবা চুরি চুরি করেছে, ব্রহ্মাই তার সখাগণ চুরি করেছে। যেই ধ্যানের মধ্যে দেখেছে গোবিন্দ আমার চমকে উঠলেন। ক্রোধে অঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, নীল বদন হয়ে গেল লাল। এত বড় স্পর্ধ তোমার ব্রহ্মা, তুমি আমার গরুবা চুরি চুরি করো, আমি তোমাকে অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করে দিই। ঘরে যদি আমি একা ফিরে যাই তাহলে শ্রীরাম সুদামের মায়েরা বলবে, কি রে কানাই, আমার ছেলেটাকে যে তোর সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলি, কি উত্তর দেব তাকে? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার ছেলেটাকে যে তোমার সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলে, কি উত্তর দেব তাকে? আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা হবে। কি করলো গোবিন্দ বাবা? গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। কেন করেছেন? আপনাদের জন্য করেছেন, আপনাদের জন্য করেছেন কৃষ্ণ এই লীলা। কেন? এইবার কৃষ্ণ কৃষ্ণ যখন লীলা করেন, যখন জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, পরের দিনে কৃষ্ণ মাথায় করে বসুদেবের মাথায় করে আসে নন্দালয় নন্দের ধারে। মায়েরা খেয়াল করবেন,
কৃষ্ণ জন্ম নিয়েছে বলে নন্দালয়ে নন্দোৎসব হচ্ছে, সেখানে সবাই আছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবার মা আছে, সবাই খুব আনন্দ করছে। আনন্দ যেমন করেছিল তখন নয়নের জলে কেঁদেও ছিল, আর মনে মনে বলেছিল, হে ভগবান, ওই কৃষ্ণ যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, আমি আমার মাতৃত্ব উজাড় করে দিতাম, আমার বুকের দুগ্ধ পান করত কৃষ্ণ। কৃষ্ণের মা বলে আমি কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরতাম। যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে। আমি যদি কৃষ্ণের মা হতাম। বলো মায়েরা, এই ইচ্ছা তোমাদের মনের মধ্যে কি কোনোদিন হয়নি? বিশ্বে যত রমণী আছে সবার মনে কোনো না কোনো দিন উদয় হবে, আমি যদি কৃষ্ণের মা হতাম। কিন্তু পারিনি। সবার কপালে কি সব হয় গো? সবাই কি সবটা পায়? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না, তাই না? বৃন্দাবনের মায়েরা চেয়েছিল কৃষ্ণের মা হবে, কিন্তু পারেনি। তাই তারা চোখের জলে কেঁদেছিল। সেই চোখের জল কৃষ্ণের প্রেমের খাতায় ঋণ হয়ে গেল। কৃষ্ণ শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে, কবে আমি এই ঋণ থেকে মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল আর বলেছিল, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট ছোট বাছুর হতে, আমার মাটির দুগ্ধ তোমায় দিতাম, আমি সর্বাঙ্গ তোমায় লেহন করতাম। এই যে গরুগুলো পর্যন্ত গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়েছে। সেই গাভীগণের ঋণ, মাতৃগণের ঋণ, সকল ঋণ শোধ করার জন্য আজ আমার জগৎপতি গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দের মনোবাসনা, ভক্তের মনোবাসনা পুরাইতে গোবিন্দের বাছুর। এটা জেনে রাখুন, কোনো কিছু জিনিস আপনি মন থেকে চান, হয়তো এই জন্মে পেলেন না, একদিন না একদিন ঠিক পাবেন। যদি সেই চাওয়ার মধ্যে সততা থাকে, যদি সেই চাওয়ার মধ্যে 100% পিউরিটি থাকে, পাবেন। ভাইব্রেশন কখনো নষ্ট হয় না। আমাদের প্রত্যেকের মনের ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনে যদি ভগবানকে পর্যন্ত বাছুর করতে পারে, আপনি পাবেন না। আজ গোবিন্দ ফিরে এসেছে বাছুর হয়ে। যখন বাছুর রূপে ঘরে ঢুকছে, গরুগুলোর চোখ থেকে এমনি এমনি জল পড়ছে।
গরুগুলোর মাঠ থেকে দুগ্ধ ঝরঝরে পড়ছে। গরুগুলো মনে মনে ভাবছে কোনোদিন তো আমার বাছুরকে দেখে আমার কোনোদিন এরকম ভাব হয়নি, যা হয়েছে কৃষ্ণকে দেখে হয়েছে, কিন্তু আমার বাছুরকে দেখে আজকে আমার এত মায়া হচ্ছে কেন? তারা তো জানে না যে বাছুরটা তার কোলের কাছে আজ এসেছে সেটা যে বাছুর নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ আমার এসেছে। অন্যান্য দিনে শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণ যখন ঘরে আসতো আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। নিজের ছেলেকে কোলে নেবে না, কৃষ্ণ প্রিয়, নিজের ছেলে নয়। কিন্তু আজকের কৃষ্ণ যখন ঘরে ফিরেছে, শ্রীরাম সুদামের মায়েরা কেউ কৃষ্ণের দিকে ফিরেও তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে আদর করতে ব্যস্ত। কেন? তারা তো জানে না সেটা তাদের ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ এসেছে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে প্রেমের তো দুগ্ধস্রাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী ঈশান অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। আজ স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, এক টানা 1 বছর এই লীলা চলছে, 365 দিন। কারোর বোঝার ক্ষমতা নেই যে কি হচ্ছে, একজন বুঝেছে। সে কে? বলরাম। বলরাম কৃষ্ণকে একদিন ধরেছে আড়ালে গিয়ে, এই কানাই এদিকে আয়। বলো দাদা, বলে কি লীলা তৈরি করেছিস? বলে মানে কি বলছো? বলে আমার কাছে ফাঁকি দিবি তুই? আমার কাছে ফাঁকি দিবি তুই? হাড়ে হাড়ে চিনি তোকে আমি, কেননা তুই আমারই ভাই, একই রক্তে জন্ম আমাদের, একই বাবা। তোকে আমি চিনব না তো কে চিনবে? আমি 1 বছর ধরে লক্ষ্য করছি, এই যে বাছুরগুলো 1 বছর ধরে ঢুকছে ঘরে, এই একটাও বাছুর আসল নয়, সবগুলো তুই। এই 1 বছর ধরে শ্রীরাম সুদাম বাড়িতে ফিরছে বৃন্দাবনে, আমার দৃঢ় বিশ্বাস একটাও শ্রীরাম সুদাম আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? যেই বলেছে এমন কথা, গোবিন্দ আজ জড়িয়ে ধরেছে বলরামের চরণ। ওগো দাদা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি জানো কাউকে বলে দিও না, যা দেখেছো দেখেছো কাউকে বলো না। আজকের আমার বড় সুখের দিন। কেন আজকের আমার সুখের দিন? কেননা আমার বৃন্দাবনের প্রিয় ভক্তদের মন বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভী গণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি
বাসনা পূরণ হবে বলে বাসনা পূরণ হবে গো বাসনা পূরণ। হবে গো। এই 1 বছরে একটা লীলা ঘটেছে, সেটা কেউ জানে না। এইবার দেখুন ইন্টারেস্টিং জায়গা কোথায়, ভালো করে শুনবেন বাবু। ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করে গেছে নিজের বাড়ি, বলে কালো ছোড়াকে জব্দ করেছি, কেলে ছোড়াকে আমি ঠিক জব্দ করে বসে আছি, একটু বাড়ি যাই। বলে বাড়ি বাড়ি যেতে সময় লাগবে, ওই 1 বছরের মধ্যে এই ঘটনা ঘটেছে, বাড়ি। এবার ব্রহ্মা নিজের বাড়ি ঢুকতে যাবে, মানে ব্রহ্মলোকের পদ্মফুল যেটা বলছিলাম, যে পদ্মফুলের উপর বসে থাকে, ওই পদ্মফুলটার ঘর, ওই ঘরের মধ্যে ঢুকতে যাবে, ব্রহ্মা দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। তুমি কে? এই কে ঢুকছে না ঘরে, কে ঢুকছে? এই বড় বড় কথা, আমার ঘরে চাকরি করবে আর আমাকে জিজ্ঞেস করবে আমি কে? সেই আবার বলে আমি কে? আমি বুঝতে পারছি না আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না তুমি ব্রহ্মা, অসম্ভব, অসম্ভব। আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে এইটাকে এই আসল ব্রহ্মা সকাল থেকে বসে আছে, দেখো। ব্রহ্মা এবার নিজের ঘরের মধ্যে তাকিয়ে দেখছে, তার মতো 4 মাথা, তার মতো 4 হাত একটা লোক বসে আছে। আরে এই আসল সকাল থেকে বসে আছে, দেখছি আসল, আমি আসল। আমি আসল। এই আসল ব্রহ্মা সকাল থেকে বসে আছে। হরি বল ভাই। ব্রহ্মা দেখছে তারই মতো 4 হাত, তারই মতো 4 হাত একটা লোক বসে আছে। ব্রহ্মা বল নকল। এন্ড ঘটনা কি ঘটেছে? ঘটনা হলো গোবিন্দকে পরীক্ষা করে যখন ব্রহ্মা চলে আসছে, ওই যে ধ্যানের মধ্যে গোবিন্দ বসেছিল, ওই ধ্যানের মধ্যেই একটা নতুন ব্রহ্মা তৈরি করে ও যাওয়ার আগে পাঠিয়ে দিয়েছে। নেবাটা তুই কোথায় যাবি, যা। তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। তুই আমাকে পরীক্ষা করবি, আমার গরু বাছুর চুরি করবি, আমার সখাগণ চুরি করবি, তোর মতো ব্রহ্মা আমার থাকার থেকে না থাকাই ভালো, তুই যা। তোর মতো ব্রহ্মা, আমার ব্রহ্মদেব থেকে কোটি কোটি ব্রহ্মা জন্ম নেয়, তোর মতো ব্রহ্মা লাগবে না। আচ্ছা, এই যে দাড়িরা পথ আটকালো, অপমান করলো, এটা কি দাড়িদের দোষ? দোষ তো নয় মায়েরা, এরা তো নতুন একটা ব্রহ্মা পেয়ে গেছে, এটাকে মানবে কেন? আপনার ছদ্মবেশে যদি একটা লোক এসে ঘরের মধ্যে ঢুকে, আপনি ঢুকতে দেবেন? ঘাড় ধরে বের করে দেবেন? সকাল থেকে বসে আছে, সকাল থেকে বসে আছে মায়েরা। এবার নিজের বাড়ির দরজায় যদি বাড়ির মালিক অপমানিত হয়, সেই বাড়িতে থাকতে ভালো লাগে? কোনো মতেই ঢুকতে পারলো না ব্রহ্মা। তখন ব্রহ্মা বলে, যাই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের ব্যবস্থা করছি রে। কোথায় যাবে যাও, না তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো। ঠিক আছে, বের করে দিবি তো, তোদের ব্যবস্থা করছি না। আমি আমার সেই কেলে ছড়াকে পরীক্ষা করেছি, তার কি অবস্থা একবার দেখে আসি, তারপর হরি বল বাবা। ঝগড়াঝাটি করে, অপমানিত হয়ে, রাগারাগি করে ব্রহ্মা মনে মনে ভাবলো, আমি কেলে ছোড়াকে খুব জব্দ করেছি, যাই বৃন্দাবনে কি দশা দেখে আসি। ও মা, বৃন্দাবনে এসে কি দেখে গো? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। হরি বল, হরি হরি বল। তেমন আছে, ওগো যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ভবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ওই ভবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। শ্যামলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। এরা কোথা গেল রে? আমি তো এদেরকে হরণ করে নিয়েছিলাম, কোথা গেল? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের মধ্যে দুর্মুষ্পেটা শুরু হয়েছে, ধুক ধুক। মায়েরা জেনে রাখো, মানুষের যখন অহংকার হয় তখন মনে হয় আমি যা করছি সব ঠিক।
আর সেই মানুষের অহংকার যখন প্রশমিত হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর কেউ নেই। ব্রহ্মারাজকে তাই দশা। ব্রহ্মা মনে মনে ভাবছে, আমি কি কাকে পরীক্ষা করলাম, আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা। আমি তো একা একা জন্ম নিইনি, আমাকেও তো কেউ জন্ম দিয়েছে। এই যদি সেই হয়, এই যদি সেই ভগবান হয়, এই যদি সেই কৃষ্ণ হয়, তাহলে আমি অপরাধ করে ফেলেছি, অপরাধের ক্ষমা নেই। প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতের চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন। সবাই গোবিন্দের চরণে স্তব করছে ব্রহ্মা। আমরাও একটু স্তব করে নি তাহলে গোবিন্দের সেই সুযোগে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सद्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीर्णमजटवर्वत कर्णयो करुणिकारं बिभ्रद्वासगणकपीशं वैजयन्तीं समानं रङ्गावेणधरसोदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखि भुवन् वितनोति कीर्तिं यद्देवं सुगमवान्तुजलर्धलक्ष्मी गोविन्दं वेणुमनोरमयूरवृत्यं प्रेक्षादिसाम्यं पणताम्य समस्त भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। स्तब्ध हो ब्रह्मा। दो चारटे সংস্কৃত শ্লোক বলে আমার চরণে বললাম ক্ষমা করে দেব। আরে তুমি তো সামান্য চার মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে, দেখো ব্রহ্মা যখন পিছনে ফিরে তাকিয়ে দেখেছি পুরি ও মাইরা একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, 100 মাথা। ব্রহ্মা হাত জোড় করে বলছে, দাদা আপনি কে? চুপ কর। দাদা আপনি কে? এত বড় স্পর্ধা তোর, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই একটা ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা।
ব্রহ্মা মনে মনে ভাবছে কি সর্বনাশে পড়েছি, জগৎ এখন ব্রহ্মা ছড়াছড়ি। আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এই বেটা বলছে আমিও ব্রহ্মা। ও দাদা আপনি কোন ব্রহ্মা? বলে বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে, আমি তো প্রথম ব্রহ্মা। আমি যখন জন্ম নিই তখন আমার একটা মাথা ছিল, তোর মতো চার মাথাওয়ালা ব্রহ্মা আমি নই, আমি এক মাথার ব্রহ্মা। তারপরের কল্পে যখন ব্রহ্মা জন্ম নেয় তার চার মাথা করে দেওয়া হয়, আর তার চার মাথার একটা করে আমার সঙ্গে যুক্ত হয় তার মরণের পর। কত ব্রহ্মা এলো গেল, তবে আমার 100 মাথা হলো। আমি এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারিনি, আর তুই একটা চার মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। ব্রহ্মা তো আরো হয়ে গেল, লুটিয়ে পড়লো গোবিন্দ চরণে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। আস্তে ও মাইরা, ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে কি জাগানো যায়? ব্রহ্মা বলছে আমার দশা তাই। আমার ভেতরে তুমি, আমার বাইরে তুমি, আমার চারিদিকে তুমি আছো। অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো। বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় ততনে। প্রতিটি ধূলিকণা, প্রতিটি বায়ু কণা, প্রতিটি জলকণা, সব জায়গাতেই তুমি, আর তোমাকেই আমি অস্বীকার করলাম প্রভু। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে। প্রভু ওসব মিষ্টি কথা আমার ছেড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনতে পারে মানে কি বলতে চাইছো তুমি? তুমি একটা ব্রহ্মা, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি জগৎ সৃষ্টি করার, আর তুমি নিজেই বলছো কে তোমায় চিনতে পারে? বাহ! এখন তুমি যদি আমায় চিনতে না পারো, তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে তারা কি করে চিনবে? চেনাতে হবে তোমায়। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আজ আমি তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা। নরকুলে জন্ম নিয়েছি বলে আমায় মনে করে তুমি আমায় পরীক্ষা করেছো, আমার সখাগণ আমার ধেনুবৎসগণ চুরি করেছো। আমি তোমায় অভিশাপ দিলাম, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যমন ঘরে জন্ম হোক, যমন ঘরে জন্ম হোক, যমন ঘরে জন্ম হোক। প্রভু উচিত প্রায়শ্চিত্ত দিয়েছি, আমি যমন ঘরেই জন্ম নেব, কিন্তু এইটুকু আশীর্বাদ করো যেন আমি তোমার চরণ থেকে বঞ্চিত না হই। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি তোমায় বললাম যমন ঘরে জন্ম নাও, তুমি বলছো তোমার চরণ ছাড়া যেন না হয়, মানে তোমাকে যেখানে পাঠাবো পিছন পিছন ধরে আমাকেও যেতে হবে। এটাই বোঝাতে চাইছো তো? তাই হবে, তাই হবে। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব। ওই 35 বছরের বড় হয়ে তুমি বুঝবে যে আমার প্রেম পাওয়া কত জ্বালা। যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করে বৃন্দাবনে,
ব্রজগোপীরা তার চরণ ধরে পড়ে থাকি আমি। সেই প্রেম পেতে গেলে কত তোমার দুঃসাধ্য কষ্ট করতে হবে তুমি বুঝতে পারবে। ওই 35 বছরে 22টা বাজারের বেত্রাঘাত যখন পড়বে তখন বুঝবি হরিনামের কি জ্বালা। গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে সেই ব্রহ্মা কলিযুগে কে হয়েছিল, নতুন করে তার জন্ম বলতে হবে না আপনাদের, আপনারা সবাই জানেন। তার নাম কি? যবন হরিদাস। এইটাই হলো ব্রহ্মমোহন। ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের মায়ায় মোহিত হয়ে যায়, যে মায়ায় যে ছলনায়, সেই লীলার নাম হচ্ছে ব্রহ্মমোহন। তাহলে ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের লীলা চিনতে পারল না বাবা, আর আমরা তো সাধারণ অস্পৃশ্য নরকের কীট, আমরা কি করে চিনব গোবিন্দের লীলা? চিন্তা করবেন না, আপনাদের উপায় রয়েছে, আপনাদের উপায় রয়েছে, চিন্তা করবেন না। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সৎগুরুর চরণাশ্রয় করুন, সৎ সঙ্গ তৈরি করুন, সৎ ভাবে মানবী জীবন পালন করার চেষ্টা করুন। যদি সৎ গুরুর চরণ আশ্রয় করতে পারেন, সেই সৎ গুরু পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, গুরুকে ঠাকুর, গুরুকে? তখন ঠাকুর উত্তর দিয়েছে, ঘটক রে ঘটক। পাত্র আর পাত্রীর মিলনের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, তেমনি ভগবান আর ভক্তের মিলনের জন্য, জীব আর ব্রহ্মকে মিলানোর জন্য, জীবাত্মা আর পরমাত্মাকে মিলানোর জন্য একটা ঘটকের প্রয়োজন হয়। সেই ঘটক হচ্ছে গুরু। জীবের ওই জন্যই বলে পদকর্তাতে বলেছে, পদকর্তা লিখছেন পদাবলিতে যে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞাভিধি সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞাভিধি সদাই সত্য করি মানো। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। আর যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ও শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ। আস্তে 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 আপনাদের একটা ঘোষণা করি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আগামী ডিসেম্বরে, মানে ডিসেম্বর মাসের ক্রিসমাস মানে 24 তারিখ, আমার গাওয়া গান একটি সিনেমার মধ্যে আপনারা শুনতে পাবেন। এটা আমার প্রথম সিনেমায় গান গাওয়া, প্লেব্যাক সিঙ্গিং যেটা বলে আমরা, সেই এটা গাওয়ার সুযোগ পেয়েছি। সিনেমা আসছে, সেই সিনেমাটা দেখবেন। সিনেমাটার নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে সিনেমা আসছে। আমাদের কলকাতার স্বনামধন্য চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, ওনার পরিচালিত একটি সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে। সেই সিনেমাতে আমার একটা গান গাওয়া আছে, আমি গাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা সবাই সিনেমা হলে যাবেন, গিয়ে সিনেমাটি দেখবেন। ঘরে বসে বসে মোবাইলে দেখার চেষ্টা করবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। তো সেই সিনেমাটা দেখবেন লহ গৌরাঙ্গের নাম রে। আর আমাদের লীলা আমরা এখানে সমাপ্ত রাখলাম। যাওয়ার আগে দুটো ভজন গেয়ে আজকে আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। বৃন্দাবনের ভজন গাইব, গিয়ে আমরা আজকে শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम
मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा से गुलाम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम राम नारायण जानकी वल्लभ राम नारायण कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान कौन कहते हैं भगवान खाते नहीं कौन भगवान आते नहीं बेर शबरी के जैसे खिलाते नहीं बेर शबरी के जैसे अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम राम नारायणम जानकी वल्लभम राम कौन कहते हैं भगवान नाचते नहीं कौन कहते हैं भगवान कौन कहते हैं भगवान नाचते नहीं कौन कहते भगवान आते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं गोपियों की तरह तुम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण राम नारायण जानकी वल्लभम राम नारायण कृष्ण कृष्ण हरे कृष्ण हरि ओम हरि ओम हरि ओम प्रेमानंदे नित्य हरि बोलो हरि नामेर বন্যা জেলো প্রেমানন্দে নিত্য হরি বলো প্রেমানন্দে নিতে হরি বলো হরি নামের বন্যা জেলো ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল আহা দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল আহা হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে নিতে হরি বলো হরি নামের বন্যা জেলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না ওই হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল হরিবল হরিবল বলে রে হরিদাস ওই হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামে বন্যা দিল প্রেমানন্দে নিতে হরি বলো হরি নামে বন্যা দিল প্রেমানন্দে নিতে হরি বলো হরি নামের বন্যা দিল জন জনম জনম গাইব জনম জনম গাইব এই মধু মাখা হরি নাম জনম জনম গাইব মধু মাখা হরি নাম এই মধু মাখা হরি নাম নামে